হ্যালো বন্ধুরা, অর্পিতা ডেইলি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে তন্নির জন্মদিন, তাই আমরা এখন যাচ্ছি তন্নিদের বাড়িতে। আমরা তন্নিদের বাড়িতে এসেছি সেই দুপুরবেলা। মা বলল মা চলে এসেছে। আমি ভাবলাম আমি আর বাড়িতে একা বসে কি করব, আমিও চলে আসি, আর তোষাও একটু এখানে এসে আনন্দ পাবে, সেই ভেবে আমরা চলে আসলাম। যা হোক, অনুষ্ঠানটা কিন্তু রাতে হবে। আমরা কিছুক্ষণ গল্প টল্প করে একটু সবজিগুলো কাটাকাটি করে দিলাম। তারপরে এদিকে সবাই মিলে বসে গেছে বেলুন ফোলাতে, কারণ শুধু খাওয়া দাওয়া হলে এটা হবে না, কেক কাটার জায়গাটা ভালো করে সাজাতেও তো হবে। তন্নির জন্মদিনের অনুষ্ঠানটা ছোট করেও হলেও একটু সুন্দর করে না সাজালে ছবিগুলো তো ঠিকঠাক আসবে না। সেই কারণেই দেখো, এখানে আমি, তন্নির এক কাকিমণি, আর সাথে তন্নির এক পুচকে পিসি আর দিদিও ছিল, সবাই মিলে এই জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর তারপরে দেখো এদিকেও কেকও চলে এসেছে, সেটাও একবারে সাজিয়ে গুছিয়ে রেডি করে নিয়েছি। আর এই কেকটা নিয়েছি আমার ফ্রেন্ড লিস্টের একটা দিদির থেকে। কেকটা কিন্তু খুব টেস্টি ছিল। তোমরা যদি নিতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি ওই দিদিটার প্রোফাইলের ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। কেকটা কিন্তু ভীষণই টেস্টি ছিল। আর এই দিদির কেকের দামটাও বেশ অনেকটাই কম, মোটামুটি সকলের বাজেটের মধ্যেই চলে আসবে। আর যে কোনো ডিজাইন দিলেই দিদি কাস্টমাইজও করে দেয়। দেখে নাও, আমাদের তন্নির জন্মদিনের কেকের ডিজাইনটা ঠিক এই রকম ছিল। আমাদের সবার ভীষণ ইচ্ছা ছিল একটা ডল কেক নেওয়ার, কিন্তু আমি যেহেতু এই দিদি থেকে অনেক দিন ধরে কেক নিই, সে কারণে ওই দিদি আমাকে বলল, নিজের মানুষ বলেই তোমাকে বলছি যে ডল কেক নিলে কাটতে ভীষণ অসুবিধা হয়, সেক্ষেত্রে তুমি অন্য কোনো কেকই ট্রাই করো। আর যদি খুবই ইচ্ছা থাকে যে ডল কেক নেবে, তাহলে অল্প ওয়েটের মধ্যে একটা ডল কেক নিয়ে আর অন্য আরেকটা কেক নাও। কিন্তু আমরা ভাবলাম দুটো কেক নেওয়ার কোনো দরকার নেই, তাই একটাই নিয়েছিলাম, আর ডল কেকটা আজকে স্কিপ করে গেছি। এই তো আমি কেকটা খেয়ে নেব। আর আজকে আমি সব কিছু ডেকোরেশন করতে গিয়ে একটা ঘটনা ঘটিয়ে ফেলেছি। সেটা হচ্ছে তন্নির জন্য যে নাম্বার দেওয়া মোমবাতিটা আনা হয়েছিল, সেটা আমি ভেঙে ফেলেছি। সব কিছু এদিকে রেডি হয়ে গেছে, এখন আর দোকানে যাওয়ার সময়ও নেই। তারপরে তন্নির কাকিমণির কাছে এই মোমবাতিগুলো ছিল, তাই ভাবলাম এগুলো দিয়েই কাজ চলে যাবে, কি আর করা যাবে। মাঝে মাঝে আমি নিজের কাজের জন্য নিজেই এতটা আফসোস করি, সেটা আর বলে বোঝানোর মতন কথা না, কিন্তু কি আর করা যাবে, ভেঙে যখন গেছে এখন তো আর কিছুই করার নেই। আর সাজানোটা কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে তো তোরসার কারোর জন্মদিনের নাম শুনলেই সব থেকে বেশি আনন্দ পায়, কারণ কেক কাটা হবে, হ্যাপি বার্থডে বলতে পারবে, আর মোমবাতি জ্বালানো হবে। তোরসা এই জিনিসটা ভীষণ আনন্দ পায়। আর এদিকে দেখো, আমার বোনের তো সময়টা কেটে গেল শুধু সবাই এদিকে আসো আর ফটো তোলো এটা বলতে বলতেই, কারণ এই মোমবাতিগুলো নিভে গেলে ফটো তুললে অতটাও ভালো আসবে না। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ ছোট কাকি। এই তোমার ছোট কাকি এই এদিকে একটু তাকা, তাকিয়ে কেক তো হয়ে গেছে, এবার এদিকে খাওয়া দাওয়ার পালা। এদিকে এসে দেখলাম মাংসটা তো হয়েই গেছে, এখন রাইস বানানোর পালা। কাকিমা এদিকে রাইসের চালটা নামিয়ে দেওয়ার পরে সন্তু এসে বলছে আর একটু হলে বোধহয় ভালো হতো, কারণ এখানে যেহেতু গরমটা সেইভাবে বসবে না, সে কারণে একটু বেশি ফোটাতে হবে। দেখো রান্নাবান্না শেষ, এদিকে আমরা খেতে বসে গেছি প্রথমেই, কারণ সেরকম তো কাউকে বলেনি, শুধু নিজেরাই যেহেতু অনুষ্ঠান হচ্ছে, সেই কারণে খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি আমাদের হয়ে যাবে। তোরসা খাক আর না খাক, ওকে আলাদা একটা প্লেট তো অবশ্যই দিতে হবে। দেখো আলাদা প্লেটটা নিয়ে বসেও গেছে। আর ওই পুচকেটা হচ্ছে ভাই, মানে আমার মামার ছেলে।
আর তোরসা গিয়ে বলছে এখন আমি সৌম্যদীপ মামার পাশেই খেতে বসবো। তাই দেখো উঠে ওখানে চলে গেল, কিন্তু ওখান থেকে তো আমাকে আনতেই হবে, কারণ ও তো একা একা খেতেই পারে না। এদিকে মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা আর 2 রকমের মিষ্টি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে ফলো করতে ভুলো না।